গায়ে হলুদের ব্যবস্থা করো, কেমন? জুনি, ওনার একটু বসার ব্যবস্থা করো মা। ঠিক আছে। কি কাকিমা, দেখলে তো? দেখলাম একটা লোক এক বাটি হলুদ। আরে বাবা, পরিবার পরিজন কোথায়? মাছ, শাড়ি, গয়না, অধিবাসের তত্ত্ব সেসব কোথায়? যত সব নাটক। সব আসিব। বলছি কি মা, ওই কর্তাবাবু বলছিল কি কুষ্টি কি কাগজ? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই তাহলে অগ্নিদাদার বউ আছি? বাহ, জগন্নাথ কর্তা মশাইয়ের মুখ রেখো। এই নিন, আপনি বসুন না, আর সাথে একটু জল মিষ্টি। না না মা, অনেকটা যেতে হবে, সন্ধেবেলা খাবো। হ্যাঁ, আসি মা জননী, আসি। কেউ টের পায়নি যে এটা বরের বাড়ির গায়ে হলুদ নয়, এটা আমি বেটে 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 বানাইছি। জগন্নাথ তুমি দেখো। মা, তুমি বরং এবার ওর গায়ে হলুদটা শুরু করার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, কই গো, তোমাদের হলো? নিয়ে এসো। মিস্টার সমীর গুহ এখানে কি দেখছেন একা একা? কি হলো? কি হয়েছে? ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে এই শাড়িটা। আচ্ছা বেশ, ঠিক আছে, ছাড়ো, অনেক কাজ পড়ে রয়েছে। না আরে কি বাচ্চাদের মতন করো না তো, ছাড়ো তো। সঞ্চিতা, সঞ্চিতা, সঞ্চিতা। বাবা সবকিছু পুড়িয়ে ফেলেছিল। সবকিছু শেষ হয়ে যাবার পর শুধুমাত্র এই শাড়িটাকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছিলাম, এবং সেটা কাউকে না জানিয়ে। সঞ্চিতা, তুমি কোথায় চলে গেলে? আমারও তো মনে
প্রশ্ন জাগে, রাগ হয়, দুঃখ হয়, কাউকে কিচ্ছু বলতে পারি না আমি। জানো সুচিতা, আজ তোমার ছেলের বিয়ে, অথচ তুমি নেই। আমি তো আবার সবার কাছে স্পাইনলেস। এই সমস্ত আমার বাবা শোভা পায় না। গায়ে হলুদের ব্লগটা মিস্টার সমীর গুহ কি দেখছিলেন ঠিক বুঝলাম না তো। মায়ের কিছু মনে হলো? না না না, তা কি করে হবে? এইচএফ তো সব পুড়িয়ে ফেলেছিলেন। আমি কিছু ভুল দেখলাম মনে হয়। ওনার এত স্পাইন নেই এইচএফ এর বিরুদ্ধে গিয়ে কিছু করা। হ্যালো, হোয়াট? Seriously? Thank you so much. Great news, guys! My mom's cafe থেকে নোটিশ উঠে গেছে। সাডি শোন, এটা লাইভ করতে হবে কিন্তু, হ্যাঁ? আর রিপোর্টারদেরকে খবর দে যে বল ক্যাফে খুলছে আবার। এন্ড এট দ্য সেম টাইম আমাদেরকে হ্যান্ডবিল তৈরি করতে হবে গোটা রিগেল কলেজ, গোটা কলকাতা, গোটা দেশকে জানাতে হবে যে মাই মমস ক্যাফে উইল ওপেন উইথ আ ব্যাং। কি আবার ফোন করছে এখন? হ্যালো, হ্যাঁ স্যার, হলুদের বাটিটা হাতানো হয়ে গেছে স্যার, কিন্তু ওই ফ্যান্টাস্টিক। আরো একটা ভালো খবর শোনো, তুমি এক কাজ করো, ওই বাড়িটা নিয়ে ইমিডিয়েটলি আমাদের ক্যাফেতে চলে এসো, আমরা ওখানেই যাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে কাম। চা আর কিছু শুনলো না, হুট করে কেটে দিল। কথা ফোন বাজছে। হ্যাঁ, ঋতু, বল ঋতু, কি ব্যাপার বলতো তোর? পরীক্ষার দিন পড়াশোনা না করে আমাকে ফোন করছিস, তারপর বলবি পরীক্ষা ভালো হয়নি, তাই তো? পরীক্ষার কথা তুই বলছিস? এই তোর আজকে বিয়ে না, সকালে তো তোর গায়ে হলুদ, তুই আসতে পারবি পরীক্ষা দিতে? ওমা, কেন যেতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তুই আয়, কিন্তু এই কথা তোর বর কে হচ্ছে তুই জানতে চাইছিস না কেন বলতো? আমি জানতে চাই না ঋতু, তাছাড়াও কে আমার বর তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে আমাদেরও তো জানতে ইচ্ছা হয় নাকি? তো তুই জান না, কে বারণ করেছে, কিন্তু নিজে জেনে আমাকে জানাবি না। আমি এসব কিচ্ছু জানতে চাই না। আর আমি এখন রাখছি, কলেজে গিয়ে কথা হচ্ছে। কথাটা যে কি বলে না, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। ও বিয়ের জন্য রেডি হবে কখন? কথা একটু এদিকে ঘর তৈরি করে দিই তোকে পুরো। এত তৈরির কি আছে বলতো? বললাম তো বেনারসিটা পরে আমি পরীক্ষা দেব, তারপর মণ্ডপে আমি ঠিক সময় চলে আসবো। গয়নাগুলো তৈরি রাখিস, আমি এসে সব পরে নেব। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু তুই যেটা ভাবছিস সেটা ঠিক মতো হবে তো? কথা, আমার না সবকিছু কেমন গন্ডগোল লাগছে। গন্ডগোলের কিচ্ছু নেই জুনি, আমি চলি। ও কথা, এই নুন চিনি জলটা একটু খেয়ে যা না মা, সারাদিন তো উপোস। আমার তো খুব চিন্তা হচ্ছে কখন আবার মাথা ঘুরে পড়ে না যাস। হ্যাঁ রে, তোকে কি যেতেই হবে? হ্যাঁ মামি, পরীক্ষাটা আমায় দিতেই হবে। এই উদ্ভিদ বিজ্ঞানী এখন শুধুমাত্র আমার ধ্যান, জ্ঞান, মন, প্রাণ সবকিছু। বিয়ের পর আমার জন্য কি অপেক্ষা করছে সেটা তো জানি না। আমাকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতেই হবে। হলুদের বাটি। ব্রিলিয়ান্ট। এবার বলো, মেয়েটার বাড়িটা কোথায়? বাড়িটা খুঁজে পেলাম না। এবার কি করে বুঝবো কে আমার বউ হতে চলেছে? তুমি তোমার আমার মাঝখানে অবাক